হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো ভাপা ডিমের কারি। এই ভাপা ডিমের কারি আমি কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বন্ধুরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভাপা ডিমের কারি করার জন্য দেখো এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। একটা পাত্র নিয়েছি, একটা পাত্রের মধ্যে সব ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। দেখো, নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর নোটিফিকেশানটা অবশ্যই অল করে রেখো। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবে ভালোবেসে পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয়, তাই পাশে থেকো, সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি আর থাকবো। দেখো, সব ডিমগুলো আমি এক এক করে ভেঙে নিলাম। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করে দিও, আর লাইকটা অবশ্যই দিও। দেখো, ডিমটাও সব ভাঙা হয়ে গেছে। ও দেখো, এত পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এদিকে দেখো, একটা ছোট্ট বাটিতে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তার মধ্যেও একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দেখো, ডিমটা এবার ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা। এই ভাপা ডিমের কারি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে, আর কোনো কিছুই লাগে না। তাই বন্ধুরা, তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো। দেখো, ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এই দিকে দেখো, পেঁয়াজের মধ্যে যে নুন দিয়েছিলাম সেই পেঁয়াজটা নুনটার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার দেখো, এই পেঁয়াজটা এবার ডিমের মধ্যে দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। তোমরা বন্ধুরা পেঁয়াজটা স্কিপ করতে পারো, আমি একটু পেঁয়াজ দিলাম, খেতে ভালো লাগবে তাই জন্য দিলাম। তোমরা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ডিমের মধ্যে নাও দিতে পারো, শুধু নুন দিয়ে ডিমটা ভাপাতে পারো। দেখো, ডিমটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা কুচির সাথে। এইদিকে দেখো, আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি যেটার মধ্যে ডিমটা আমি ভাপাবো। তার মধ্যে দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু ভালো করে বাটির গায়ে লাগিয়ে নেব, যাতে ভাপা ডিমটা তাড়াতাড়ি উঠে আসে। আমি তেলটা হাত দিয়ে লাগাচ্ছি, তোমরা ব্রাশ দিয়েও লাগাতে পারো। দেখো, এইভাবে তেলটা ভালো করে বাটির গায়ে লাগিয়ে নিতে হবে। দেখো, বাটির গায়ে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ফেটিয়ে রাখা ডিমটাই বাটির মধ্যে ঢেলে দেব। দেখো, ফেটিয়ে রাখা ডিমটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার বন্ধুরা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে দেখো, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এখানে দেখো, গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দেখো আমি একটু উল্টে করে বসিয়ে দিলাম। দেখো, জল ফুটে গেছে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে। দেখো, এবার ফ্যাটানো ডিমের বাটিটা আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ডিমটা ভালোভাবে ভাপানো হয়। ডিম ভাপা হতে বেশি টাইম লাগে না, 5-6 মিনিটের মধ্যে ভাপা হয়ে যায়। তাই 5-6 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখবো ডিমটা ভালো করে ভাপানো হয়েছে কিনা। দেখো বন্ধুরা, ডিমটা প্রায় ভাপানো হয়ে গেছে। আমি তোমাদের চেক করে দেখাবো ডিমটা ভালোভাবে ভাপা হয়ে গেছে কিনা। দেখো, একটা ছুরি নিয়ে তোমাদের চেক করে দিলাম। দেখো, ডিমটা পুরো ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার দেখো, ডিমটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম, আর দেখো কত সহজে উঠে এসেছে, আর পুরো গোটা আছে দেখো, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার দেখো, একটা ছুরি দিয়ে ডিমটা আমি পিস পিস করে কেটে নেব। পিসটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করো, আমি মিডিয়াম সাইজ পিস করছি। আর বন্ধুরা, পিসটা দেখো দেখতে কত সুন্দর লাগবে। দেখো, এইভাবে আস্তে আস্তে করে ডিমটা পিস করে নিতে হবে। দেখো, ডিমটা আমার পিস করা হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, দেখতে কত সুন্দর লাগছে, আর কত সহজে উঠে আসছে, ঠিক পনিরের মতো দেখতে লাগছে। তোমরা দেখো বন্ধুরা, আর ডিমটা বন্ধুরা আমি ফ্রাই করব না, তোমরা চাইলে ফ্রাই করতে পারো, আমি ফ্রাই করব না। এইদিকে দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর 2 টুকরো দারুচিনি। গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার ভালো করে ভেজে নেব, যতক্ষণ না লাল লাল হচ্ছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে।
এবার দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। দেখো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সব মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। তোমরা সবাই জানো বন্ধুরা, মশলা কষানোর উপর তরকারির টেস্ট নির্ভর করে, তাই মশলাটা ভালো করে কষাতে হবে। দেখো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা বাটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা বেশি ভাজলে তিতো হয়ে যায়, তাই আদাটা আমি শেষেই দিই। দেখো আদা বাটাটাও মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, আদা বাটা কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার দেখো পেস্ট করে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার টমেটোটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা অল্প পরিমাণেই দেব, যেহেতু তরকারিটা গ্রেভি গ্রেভি হবে তাই জলটা অল্প পরিমাণেই দেব। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর গ্রেভিটা ঘনও হয়ে এসেছে। এবার ভাপানো ডিমের টুকরোগুলো আমি এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা এইভাবে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। আর তোমরা তো আগেই দেখেছো আমি ডিমটা কিন্তু ফ্রাই করিনি, তোমরা চাইলে ফ্রাই করতে পারো। সব ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখো ভাপা ডিমের কারি প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ধনেপাতা কুচিটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো ডিমের কারিটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করো। দেখো 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়োটাও তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ভাপা ডিমের কারি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। আর এই ভাপা ডিমের কারি রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।